চার ছেলে আছে, দুই ছেলে বাপ মাকে দেখে, দুই ছেলে ঠিক মতো দেখে না। তো কি করে, যেই দুই ছেলে দেখে এদেরকে সব সম্পত্তি দিয়ে দেয়, আর যেটা দেখে না এরা কিছুই দেয় না। এটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখতে গেলেন। দেখেন, সাহাবী বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নোমানের নামে একটি জমি লিখে দিয়েছিলেন। তখন তার স্ত্রী আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি? আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখার পরামর্শ দিলেন যে আপনি যে সম্পদ লিখে দিচ্ছেন সন্তানের নামে, আল্লাহর হাবিবকে সাক্ষী মানে রাখেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো, ওগো নবীজি, আমি তো আমার সন্তান নোমানকে সম্পদ দিতে যাচ্ছি, আপনি একটু সাক্ষী থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করলেন, নোমানকে যে পরিমাণ সম্পদ দিয়েছো